জীবনে আমরা অনেক ডিগ্রি অর্জন করি, অনেক দক্ষতা শিখি, কিন্তু মানুষের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পদমর্যাদা যাই হোক না কেন, দিন শেষে একজন মানুষ ভালো মানুষ হওয়াটাই তার সবচেয়ে বড় এবং আসল পরিচয়। কারণ দক্ষতা কঠোর পরিশ্রমে শেখা যায়, সামাজিক বা অর্থনৈতিক অবস্থান সময়ের সাথে বদলায়, আর সফলতা তো আজ আছে তো কাল নেই। কিন্তু মানুষের ভেতরে যে ভালোই মনুষ্যত্ব বা চারিত্রিক সৌন্দর্য, সেটাই তাকে ভিড়ের মাঝে একজন প্রকৃত মানুষ হিসাবে আলাদা করে চিনিয়ে দেয়। ভালো মানুষ হওয়া কি দুর্বলতা? অনেকে মনে করেন শান্ত থাকা বা ভালো হওয়া মানেই হয়তো দুর্বলতা, কিন্তু বাস্তবতা হলো ভালো মানুষ হওয়া মোটেও দুর্বলতা নয়, বরং এটি একটি বিশাল মানসিক শক্তি। মানুষের পাশে দাঁড়ানো, অন্যকে প্রাপ্ত সম্মান দিতে জানা এবং সচেতনভাবে কাউকে কথা বা কাজে কষ্ট না দেওয়া, এই গুণগুলো ধারণ করতে অনেকের বড় কলিজা লাগে। এটি সেই নীরব শক্তি যা সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অদৃশ্য সম্পদ ও জীবনের প্রকৃত মূল্য। আমরা আমাদের সিভিতে ডিগ্রির কথা লিখি, অভিজ্ঞতার কথা লিখি, কিন্তু আমাদের দয়া, সততা বা সহমর্মিতার কথা সেখানে লেখা থাকে না। অথচ জীবনের প্রতিটি পদক্ষেপে, কর্মক্ষেত্রে কিংবা পরিবার, এই গুণগুলির মধ্যে সবচেয়ে বেশি মানুষ আপনার পদবি হয়তো ভুলে যাবে, কিন্তু আপনার দেওয়া ব্যবহার বা আপনার সেই ভালো মানুষ সত্যিটাকে সারা জীবন মনে রাখবে। তাই একজন ডিগ্রিওয়ালা মানুষ হওয়ার থেকে একজন ভালো মানুষ হওয়া জরুরি।